তোমারে আইসে তোমারে জাগাইব তোমার সবচাইতে মাহবুব যিনি তোমার মাওলা। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লেখেন, এই মুমিন বান্দার কবরে ইসরাফিলের সিংহের ফের আওয়াজটা যাওয়ার আগে আমার মাওলা কারীম ডাক দেবে, আমার ইমানদার এবার ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগো, হাসরের ময়দান সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগো। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ডাক দিবে, তারপর ইসরাফিলের সিংহের ফুঁয়ের আওয়াজ আসবে। মারহাবা জোরে কর, আরো জোরে কর মারহাবা। হে মুসলমান, ওই কবরে গিয়া বাশির আর মুবাশশিরের এমন সুসংবাদ, এমন ভালো ব্যবহার পাওয়ার আশা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থাকে তাহলে তোমার জীবনটাকে তুমি পরিবর্তন করো, তোমার জীবনটারে ভালো বানাও। তুমি যেভাবে চললা এই জীবন দিয়ে আল্লাহরে খুশি করা সম্ভব না। তোমার প্রতিটা মুহূর্তে তোমার জীবন আল্লাহর দিকে আগে আগে যাইতেছে, কিন্তু তোমার কোনো খবর নাই। তুমি হায়াত নামক গাড়ির মধ্যে সওয়ার আছো, হায়াত নামক নৌকার মধ্যে সইরা রইছো। নৌকা তোমারে লয়ে লইয়া আল্লাহর দিকে নিয়ে যাইতেছি, তোমার কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার আপনার কোনো খবর নাই। আমরা কি করতেছি, কোথায় যাইতেছি, তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা ঠিক না? ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বয়ান করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহু আকবার। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো, ওই দিনটারে ভয় করো যেই দিন কেউ তোমার কোনোই উপকার করতে পারবে না, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। ওই দিনটার ভয় তুমি তোমার অন্তরের মধ্যে জায়গা দাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই দিনটা হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া নিজের জীবনের সম্পূর্ণ হিসাব নিকাশ আল্লাহর কাছে দেওয়ার যে দিনটা, এই দিনটার কথাই আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। এই ওয়াজ আমরা সকলেই জানি যে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার আপনার জীবনের তামাম হিসাব যে আল্লাহর কাছে দেওয়ান লাগবো, এই ওয়াজ কিন্তু আমরা সকলেই জানি। কথা ঠিক কিনা? এবং ওই দিন যে আমার আব্বা আম্মা ভাই বোন সন্তান স্ত্রী বন্ধু বান্ধব কেউ যে আমার আপনার কোনো উপকার করতে পারবে না, এইটাও কিন্তু আমরা সবাই জানি। কথা ঠিক কিনা? জানি সবই, বুঝি সবই, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, যে আমরা মানি না। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে মানার মাদ্দা নাই, বুঝ গ্রহণ করার মাদ্দা নাই। আমরা নিজেরা যতটুকু বুঝি এইটাকেই মনে করি এইটাই ভালো, এইটাই ঠিক, বাকি বুঝ আর কোন দরকার আমার নাই। এমন একটা মনোভাব নিয়ে আমরা আমাদের জীবনটা চালাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, উম্মতেরা রে, তুমি যেদিন রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াইবে, ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়ে দিয়া, প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে আমার আল্লাহ নিজে 5টা করে প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? যেরকম কয়টা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে 5টা করে প্রশ্ন করবেন। এ বান্দারে, আল্লাহর নবী বলেন, লা ইয়াজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন।
আল্লাহর সামনে থেকে তুমি এক কদম দাঁড়াইতে পারবা না, এক কদম ডানে বামে চলতে পারবা না, সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর 5টা সওয়ালের জবাব না দিবা। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? আরো জোরে। কে জিগাইব? কারে জিগাইব? কারে জিগাইব? কোন হুজুরকে বাদ করবে নাকি? কোন হাজী সাহেব বাদ করবে নাকি? কোন আলেম, কোন এমপি মন্ত্রীর সওয়াল থেকে বাদ যাবে নাকি? আল্লাহ নবী বলেন তোমাদের কাউকে কিয়ামতের দিন আমার আল্লাহ আলেম বলে ডাক দিবে না, আল্লাহ তাআলা কাউরে তার পদের নাম ধরে ডাক দিবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার নাম, নিজের নাম এবং বাপের নাম ধরে ডাক দিবেন, দিয়া দিয়া বলবেন এ বান্দারে আয় রে আমার সামনে আয়, আমি তোরে 5টা সওয়াল করব, আমার সওয়ালের জবাব দিয়া তারপরে যাবি, তার আগ পর্যন্ত পাও নাড়াইতে পারবি না। আল্লাহ তাআলার সামনে তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলা, মানুষজন গুলা দাঁড়ায় রয়েছে, আপনার বাড়ির গরু ছাগল গুলাও আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছে। বলতে পারেন হুজুর গরু ছাগল গুলা কেন দাঁড়াইছে? ও মুসলমান, আপনি গরু হাল ধরছেন, হালের মধ্যে নিয়ে গরুর শব্দ নাই জোরে জোরে টাইনে নেওয়ার জন্য, আপনি তারে হাইলে পজন দিয়া এমন জোরে বাড়ি দিতেছেন, ওই গরুটা অসহায়, কিছুই বলতে পারে না, ওর শব্দের অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2টা গরুর তাজা বানাইব, তাজা বানিয়ে সেইরা আল্লাহ কইব এই তোর এই 2 গরু আমার কাছে অভিযোগ দিছে। কি অভিযোগ? তুই যে কোন এসে খেতে গেছিলি এই 2টার নিয়ে হাল বাবার নিকা, এরা সারাদিন গরু তোর হাল টানছে, তাই না? কান তোর সন্ধ্যা হয়ে গেছে, তুই একবারে হাইলা পর্যন্ত দিয়া অন্যায় ভাবে এতগুলো বাড়ি যে দিছিলি, এটার অভিযোগ ওরা আমার কাছে আগে দিয়া রাখছে। এই জন্য আমি ওখানে আবার তাজা বানাইছি। আল্লাহ তাআলা আপনার গরু 2টাকে বলবেন এ গরু তোর মালিককে তোর সামনে দিয়ে দিলাম, একজনে ওরে গুতা দিয়ে ফালাইয়া দিবি, এরপরে 2 গরু মিলে 2 পাশে দূরে যাইয়া জোরে জোরে দৌড়ে দৌড়ে আইসা ওর বুকের মধ্যে যত ইচ্ছা পারাইবি, তোদের মন খুশি হওয়ার আগ পর্যন্ত আপনার গরুর অর্ডার দেব, যত মনে চাওয়ারে পারাবি, বুকের মধ্যে সারা শরীর পারাইয়া ভক্ত বানাবি, আমার কিচ্ছু করার আপত্তি নাই। তখন ওই 2 গরু আপনারা তার ইচ্ছা মতো পারাবে। ওদের মনের জাল মিটাবার পরে আল্লাহ তাআলা ওই গরুগুলারে মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহ নবীর কাছে একবার এক নবীজি বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, হঠাৎ করে একটা উট নবীর সামনে আইসা নবীর সামনে সেজদার মতো করে মাথা নিচে দিয়া বৈশা জারজার হয়ে চোখের পানি ফলাইতেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে উট আইসে আপনারে সেজদা দেয়, তাহলে আমরাও আপনারে সেজদা দেব গো নবী। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, উট আমারে সেজদা দেয় না রে সাহাবীরা, এই উট আমার কাছে আইসা তার মালিকের নামে নালিশ করতেছে। উট আমারে সেজদা দেয় না, উট আসছে আমার কাছে মালিকের নামে নালিশ করতে। কি নালিশ? যার মালিক ওর স্বার্থের চাইতে বেশি বুঝ ওর কান্দে দিচ্ছে, এটা আমার কাছে বলতে চাইছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, খবরদার, তোমরা যে গৃহপালিত পশুর মালিক, এদের একটা সৃষ্টিগত হক আছে, এদের স্বার্থের অতিরিক্ত বোঝা চাপাইলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দায়ে ঠেকা থাকবা। এত সহজ দুনিয়া কেটে সস্তা। আপনি আল্লাহর বান্দাকে কষ্ট দেন, এটা তো অনেক বড় ব্যাপার। আপনার নিজের বাড়ির গরু ছাগলের অন্যায় ভাবে কষ্ট দিলে এইটারও একটা জাল মরিচ আছে। কথা কার? জোরে বলেন কার কথা? আল্লাহর। এবার আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে ডাকতে বলবেন, এক নম্বর আখবিরনি আন হায়াতিকা ফিমা কুনতা আফনাইতা। এ বান্দারে, আমি তোর হায়াত দিয়েছিলাম 80 বছর, দীর্ঘ 70-80 বছর হায়াত আমি তোমার দান করেছিলাম। এই 80 বছর হায়াত পাইয়া বান্দারে জমিন করলি, বাড়ি করলি, গাড়ি বানাইলি, এত কিছু করতে পারলি বান্দা, কিন্তু আমার জন্য কি করলি রে বান্দা? হিসাব দিয়া যা। আমি তোমারে সব কিছু দিছিলাম, টাকা পয়সা দিছিলাম, বিবি বাচ্চাও দিছিলাম, ঘর বাড়ি সব দিছিলাম। বান্দারে তুই এইগুলো নিয়ে ব্যস্ত থাকলি, কিন্তু আমার কোরআনটা শিখছিলি কিনা? বান্দারে জবাব দে। কোন জবাব আসেনি বলেন? আমাদের মুসলমানদের মধ্যে বহুত মুসলমান এমন আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে না। অনেক বাড়ি এমন খুঁজে পাওয়া যাবে, পুরা বাড়ির ভিতরে 5-7টা ঘর পাওয়া যায়, যেই বাড়ির মধ্যে 30-35 জন মানুষ বসবাস করে, একজন মানুষও কোরআন পড়তে পারে না, আর কোন একটা ঘরের মধ্যে একটা কোরআন নাই। এমন বাড়ি পাওয়া যাবে কিনা জোরে কোন? 30-35 জন মানুষ এক বাড়িতে বাস করে, 5-7টা ঘর একটা বাড়ির মধ্যে, কোন একটা ঘরে একটা কোরআন পাওয়া যাবে না। 20-30 জন মানুষের কেউ কোরআন পড়তে পারে না, এমন হতভাগা কপাল পোড়া পরিবার আছে না নাই? যখন আল্লাহ বলবে, হে বান্দারে, আমি তো আমার কোরআন সহজ করে দিয়েছিলাম তোমার জন্য। আমার কোরআনটা তোমার জন্য ছিল একদম ইজি, একদম সস্তা, একদম সহজ ছিল মুখস্থ করা। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 8 বছরের এক বাচ্চা মাত্র 49 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে সুবহানাল্লাহ। একটু বুঝেন তো, একটু চিকন করে দে। 49 দিনে হাফেজ হয়েছে, কি মনে করেন আপনারা? 30 পারা কোরআন মুখস্থ করছে কয়দিনে? জোরে বলেন, কয়দিনে? 50। কি কই বুঝো? 49 দিনে হাফেজ হয়ে গেছে। আল্লাহ বলবো, বান্দারে, তুই কেন আমার কোরআনটা পড়লি না? মাতবরি তো ঠিকই করছ, কতক্ষণ দেখেন তুমি মাতবরি বুঝো, আলেম ওলামাদের সাথে নানান নমুনার মাতবরিতে তুমি জড়াও, কতক্ষণ ঠিক কিনা? আলেম ওলামাদের ধমকাইছ, অথচ তুমি কারে ধমকাইছ কোনদিন কোথায় দেখো নাই। এমন একজন মানুষের তুমি ধমক দিছ, এমন একজন মানুষের নামে তুমি মিথ্যা মামলা করাইছ, এমন একজন মানুষের নিয়ে তুমি রিমান্ডে অত্যাচার করছ, যেই মানুষটার সিনার মধ্যে আমি আমার কোরআন দিয়েছিলাম। যার সিনাকে আল্লাহ কোরআনের জন্য ওয়াকফ করে নিয়েছেন, যার সিনাকে আল্লাহ কোরআনের জন্য কিনা নিয়েছেন, ওই সিনাওয়ালাকে তুমি আঘাত দিছ। কারে আঘাত দিছ? তুমি কি জানো এই সিনাওয়ালার দাম কত? এই সিনাওয়ালা কোরআনওয়ালার কি দাম তুমি জানো নাকি? রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোরআনুল কারীমে আয়াত সংখ্যা যত, আল্লাহর জান্নাতের তলা সংখ্যা তত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর কোরআনে আয়াত যত, আল্লাহর জান্নাতের তালা কত। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওই জান্নাতের সর্বোচ্চ তলায় থাকবে তারা নিজের সিনার মধ্যে কোরআন ধারণ করেছে যারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যারে ভালো চায় তারে আল্লাহ ইলমে দ্বীন দান করে। যারে আল্লাহ বিশেষভাবে নির্বাচন করে, আল্লাহ যারে মহব্বত করে, আমার আল্লাহ যারে নেক নজর দিয়া দেখে, তার সিনার মধ্যে আমার আল্লাহ কোরআন দিয়া দেন। আয় মুসলমান, এই কোরআন যার সিনার মধ্যে আছে, ওই সিনার এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন, কোনদিন ওই সিনার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই সিনাওয়ালার দ্বারে কাছে কোনদিন জাহান্নামের আগুন যাইতে পারবে না।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই কোরআনওয়ালা হাফেজদেরকে, কোরআনওয়ালা আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি, এ আমার বান্দারে, আমার কোরআনের একটা করে আয়াত পড়বি আর আমার জান্নাতের একটা করে তালা পাড়ি দিবি। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেমন দুনিয়ার জমিনে আমার কোরআনটাকে মধুর সুরে তেলাওয়াত করতা, রাত নাই বেশি নাই, সকাল নাই দুপুর নাই, শীত নাই গরম নাই, তুমি আমার কোরআনটাকে মধুর সুরে কেমন করে তেলাওয়াত করতা। রমজান মাসের দিন, রমজানের দিনে সন্ধ্যাবেলা ইফতার করার পরে আল্লাহর বান্দারা ভালো মন্দ খাবার খাইয়া ইফতার করে বিছানার মধ্যে গড়াগড়ি পারে। কিন্তু ভাইরা গো, তোমার মসজিদের হাফেজ সাহেব হুজুর ইফতার করার পরে কি করে তুমি তো জানো না। তোমার ইমাম সাহেব এক মাসের 2 জন ইমাম, কথা কন ঠিক, একটা মাসের জন্য 2টাই হাফেজ সাহেব ইমাম রাখি আমরা, যারা খতমে তারাবি পড়ে। এরপরে কত ঝামেলা করে খাবার দেবো কেরা, সেহরি দেবো কেরা, ইফতার দেবো কেরা, ঠিক না? বেতন কিবা কয়টা দেন লাগবো না দেন লাগবো, আবার কেউ কেউ কোরআন বেচা কেনা ওকে তারাবি পড়াবো ভাই, ঠিক না? মানে এখন কোনো দামই নাই, এরা খালি মেসের 5-7 পর হাওয়া খেয়ে বসে। এই তো কিছু মানুষের ভাব বোঝায় যায়, তাই না? তুমি তো শাম করে দিলে ইফতার গলা পর্যন্ত খাইয়া, সারির সময় খাই গলা তুই, কারণ সারাদিন না খাইতে কোনো বোঝাতে খালি ওই তো ধান্দা হয়, তাদের কিনা? আবার বান্দাবেলা দেখাবো ওই যে আবার মজমায় বমু, তারাবি যাবো, পরে আবার চায়ের দোকানে মজমায় বমু, ইফতার পর্যন্ত, সেহরি পর্যন্ত আবার ওই খালি হবো। রোজার মাস কিন্তু আমরা খাওয়া বেশি হয়, ঠিক কিনা? অসুবিধা নাই, বেশি খান, রোজার মাসে বেশি খেলে হিসাব নাই, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ঘটনা হইল যে খাবার খাইয়াই যদি এত মানে দিন পারিতে লাগে, তাহলে রোজার যে মূল মাকসাদ সেটা হইল না। রোজা তো হলো না খেয়ে থাকার কষ্টটা কি, এটা বুঝো, এটা না হলো রোজা। আর আমরা অন্য সময়ের তুলনায় রোজার মাসে একেবারে জাম খাওয়া দেই, ঠিক কিনা? তুমি আর আমি তো ইফতার কইরা বুট মুড়ি পেঁয়াজু খাইয়া ফ্যান 2টা দিলাম গো, তোমার হাফেজ সাহেব কি করে জানো? ওদের এক পারা 2 জনের তেলাওয়াত করবো তারাবির মধ্যে, এই এক পারা দিয়া 8 রাকাত বা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, ইফতার একটু মুখে দিয়া ওই এক পারা তেলাওয়াত করে 6 রাকাত নামাজের মধ্যে। তারাবির আগে পুরা এক পারা 2 জনের তেলাওয়াত কইরা পরে সে না তারাবির নামাজ পড়ায়, তোমাদের লইয়া তারাবি পড়ায়। আবার কিছু মানুষ খালি মাসলা করে, হুজুর এই হাফেজ সাহেব, এটা এই ওয়াজটা বিভিন্ন জায়গায় করছি, হয়তো হুজুর হাফেজ সাহেব খতমে তারাবি পরে যে বেতন নেড়ে যায় যায়, সঠিক মাসআলা দিন, কথা বলেন না? তুমি মাসআলা নেওয়ার সমস্যা নাই, তোমার খালি এলো এ মাসলা হচ্ছে নাকি, আর যে বে মাসলার কাম তুমি করতেছো, হেন্নার তো কোনোদিন মাসলা দিয়ে গেলে না, কথা বলেন না কেন? তুমি যে পোলা মুসলমানি করাইয়া গ্রাম হুদ্দা কাটতে দাওয়াত করে আনছে খাওয়াইয়া কে হানিতেছো, হাতি করতেছো, ঈদ মাসলা তো কোনোদিন হচ্ছে না, কিন্তু এটা যায় যাচ্ছে কিনা, ঠিক কিনা? ধরে কন, তুমি যে পোলা বিয়ে করাইয়া 14 গোষ্ঠী নিয়ে যে বিয়ে বাড়ি খাওয়াইলে গোলা, তুই এটা যায় যাচ্ছে কিনা, এই মাসলা তো কোনোদিন দিয়ে গেলে না। খালি ইমাম সাহেবের বেতন কমায় দেন যাবো না বেশি দেন যাবো, খালি এই মাসলা তোমার খোঁজ করো না, এটা ঠিক কিনা? ধরে কন, ঠিক কিনা? হযরতে সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে গেছে একদল লোক মাসআলা জানতে। হুজুর খতমে তারাবি পড়ায় যারা হাফেজ সাহেব, এগরে বেতন দেওয়া জায়েজ আছে? এই কথা জিজ্ঞেস কে? কই যে আল্লাহ বলছে লা তাশতারু বি আয়াতি সামানান কলিলা, আমার কোরআনের আয়াতের বিনিময়ে অল্প দামে আমার আয়াত বেচো না, অল্প টাকায় আমার আয়াত বেচো না, এটা আল্লাহ নিষেধ করছে। তা আমরা হাদিয়া মাদিয়া পয়সা যাই দিই, অল্প পয়সা এটা যাই দেবো। হুজুর পরে হুজুরে জিজ্ঞেসেছে যে তোমরা কি মশলা জান বাড়াইছো নাকি না কোন আগে, এটা কর হুজুর আমি তো মশলাই জান বাড়াইছি। কারণ হুজুর বলতেছে দেখো, জাগর হাদিয়া দেওয়ার নিয়ত আছে,
হেরা কোনোদিন মশলা জিগায় না। আচ্ছা আপনারা যদি আমার লাখ লাখ টাকা হাতিয়া দিয়ে দিতে হন, কোন মশলা আছে? আমি যদি আপনার ঘরে আমার যা আছে সব দিয়ে দিই, কোন মশলা আছে? হাতিয়ার কোন মশলা আছে? দুইজন হাবের সাহেবরা যদি আপনারা 20,000 করে, 30,000 করে, 50,000 করে টাকা দেন এক মাসের তারাবির নামাজ পড়ানোর হাতিয়া, কোন মশলা আছে? কোন আলেম যদি বলে এই টাকা দেওয়া জায়েজ নাই, ও আলেম না। কারণ আমরা কিতাব পড়ি, আমরা কিতাব পড়াই, ঠিক কিনা? আর মাসআলার জায়গায় তারা জাগর নিয়ত হইল যে কোন পেছপুচরে ফালাইয়া মাসআলার ফাঁকে ফালাইয়া যদি কোন বলে টেহারি না দেন গেছো, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারে, তুমি মসজিদের তারাবি ইমাম সাহেবের বেতন দেওয়ার জন্য নানান অজুহাত খুঁজো। ইমাম সাহেব হুজুরের 20 টাকা 30 টাকা বেতন বাড়ায় দেওয়ার জন্য নানান অজুহাত তোমার বাড়ায় দিব কেন? কিন্তু তুমি তো জানো না এই মানুষগুলার কি দাম, এই মানুষগুলার কি মূল্য। আমার আল্লাহ বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুই যখন দুনিয়ার জমিনে আমার কোরআন নিয়ে ব্যস্ত থাকতি, ইফতারের পরে মানুষজন গোনা বাড়িতে শুয়ে ঘুমাইতো, আরাম করতো, তোরা আমার কোরআন পড়ার জন্য দাঁড়িয়ে যাইতি নামাজে, তাহাজ্জুদের সময় উঠে আমার কোরআন তেলাওয়াত করতি। এই যে বেলাল গাবের সাহেব, আপনাদের গাবের সাহেব হুজুর রাত্রি 4টা যখন বেজে যায়, বেল বাজাইয়া দেয়, সবগুলো ছাত্র গোনা ঘুম থেকে উঠা বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা পাকা ফুলের উপরে কোন রকম সব বিছাই না, কোন রকম গালিচা বিছাই না, যত দামি গালিচা বিছান না কেন, শেষ রাত্রে যত দামি নরম বিছানায় থাকুক ঠান্ডা হয়ে থাকে বরফের মতো। এই বরফের মতো ঠান্ডার মধ্যে বসে আল্লাহর বান্দা তালেবে ইলম গুলো যখন মাথা দুলাইয়া দুলাইয়া আমার আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ আয় রে, দেখ ওই চাইসা, দেখ তোরা কোন দিকে ওই চাইসা, দেখ রে তোদের কোনাবাড়ি মাদ্রাসায় আমার তালেবে ইলম মেহমান গুলা কিভাবে করে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আইসা একটু দেখে যা। আমি এদের উসিলায় তোমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখছি, এদের উসিলায় তোমাদের খেতের ফসল আমি দেই, এদের উসিলায় তোমাদের কামাই রোজগারের ব্যবস্থা করে দেই। এই কোরআনওয়ালারা যতদিন দুনিয়াতে আছে ততদিন তোমরা দুনিয়াতে আছো, কোরআনওয়ালারা যখন দুনিয়ায় থাকবে না তোমাদের কোনো দরকার আমার হবে না। কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন তুমি মধুর সুরে আমার কোরআন তেলাওয়াত করতা, ওইভাবে করে আমার কোরআনের একটা করে আয়াত পড়বি, আর আমার জান্নাতের একটা করে তোলা পারি দিবি। পড়তে পড়তে ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে ওইটাই হবে আমার জান্নাতে তোমার ঠিকানা। এ আমার বাবাজিরা, ভাইরা আমার, এই যে 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসার ছোট ছোট ছেলে বাচ্চাগুলা কবন নিয়ে বিভিন্ন মানুষের কাছে যায় কবনটা কালেকশন করবার জন্য, ঠিক কিনা? কারণ কিছু মানুষ দেয় আর কিছু মানুষ খালি দাম খায়, তোর কেন পাঠাইছে চালে হলে লোকটা খালি সভা এত কেন দিয়ে দেবো, কথা ঠিক কিনা? এ বাইরে তুমি কার টমক দিলা জানো নি? যার নাকের শ্রেষ্ঠার দাম তোমার চাইতে বেশি, যার পায়ের দুলার ওজন তোমার আমার চাইতে বেশি, তোমার আমার পায়ের নিচে জুতা, আর তোমার কোনাবাড়ি মাদ্রাসার তালেবে ইলমের পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতার পাখা, নূরের পাখা। তুমি তারে ধমক দিও না, তারে বুঝাই দেও, আদর করে মাথায় হাত বুলিয়ে দেও, বাবা এখন নাই পরে দিও, কিন্তু খবরদার তুমি 10 টাকার জন্য তালেবে ইলমে কোনোদিন ধমক দিও না। তুমি কোনদিন আলেমের সাথে দুর্ব্যবহার করো না, যে আলেমের সিনা মাওলানা কারীম ওয়াকফ করে নিয়েছে তার কোরআনের জন্য। আল্লাহর জান্নাতের সবচেয়ে উঁচা জায়গা, ওইখানে জায়গা বলো কোরআনওয়ালা, কারণ আমার আল্লাহ বলেন আমার কোরআন যার মধ্যে আছে সে কোনদিন নিচে জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, কোরআন আছে সে নিচে জান্নাতে থাকবে না, নিচ তলায় থাকবে না, মাথার তলায় থাকবে না, ওদের সবার উপরে।
তুমি তারে ধমক দিলা? আমার আল্লাহ সব সহ্য করতে পারে। 100 খুন করে তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন, এমনকি আল্লাহ তার ওলি বানাই দিতে পারেন। কিন্তু যারা আলেমদের সাথে, তালেবে ইলমের সাথে, ইলমে ওয়াহির সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। আবু জাহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের পাশে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জাহেল দেখতেছে ওই রাস্তা দিয়ে। আবু জাহেলের কানের মধ্যে যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ ঢুকছে, আর তো মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা? আর মাথা গরম। আস্তে আস্তে করে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেছে, গিয়া সেরা বলতেছে, তুমি মাদার তাদরাও কি পড়তেছ? কয় যে আত্রাও কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব পড়তেছি। অমনি জোরে একটা চর মারে দিছে কান বরাবর। ইবনে মাসউদের কানের পর্দা পেরে গেছে, চুয়ে চুয়ে কান দিয়ে রক্ত বের হইতেছে। ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে গিয়া কাঁদতে কাঁদতে বলেন, নবী গো, আমি কাবা ঘরের পাশে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম, আবু জাহেল আমার কান বরাবর চর মারছে গো নবী। ও নবী, আমি বড় কষ্ট পেয়েছি। আল্লাহ নবী বলেন, মনে কষ্ট নিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করতে পারেন, কিন্তু কোরআনের সাথে বেয়াদবি আমার আল্লাহ কোনদিন মেনে নেন না। বদরের প্রান্তরে আবু জাহেল যখন সেনাপতি বিরাট বড় একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবু জাহেল ময়দানে নেমে আসছে। আসার পরে 12-13 বছরের ছোট্ট ছোট্ট দুইটা বালক মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আব্দুর রহমান ইবনে আউফের সহযোগিতায় আবু জাহেলকে চিনতে পেরে একটা দৌড় দিয়ে আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের ঘোড়ার দুই পায়ে উপর ঝুঁকে আঘাত করতেছে। ঘোড়া সহ্য করতে না পারে ঘোড়া তার নড়াচড়া করতেছে, লাফালাফি করতেছে। আবু জাহেল ঘোড়ার উপর থেকে পড়ে গেছে। মুআজ মুআব্বাস দুই ভাই আবু জাহেলের বুকের উপরে চড়ে উপর জুপরি ছোট্ট দুইটা খঞ্জর দিয়া বুকের মধ্যে ঘাওয়াইতেছে, আঘাত করতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, এই ছোট্ট দুই বালক মনে মনে ভাবতেছে আবু জাহেল মরে গেছে। বিজয়ের আনন্দে দুই ভাই ময়দান তরফ করে চলে গেল। জিহাদ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দেখো ময়দানে তালাশ করে কোন মুসলমান আহত আছে কিনা, শহীদ হয়েছে কারা, তাদেরকে আলাদা করো। কাফেরদের মধ্যে যারা মারা গেছে তারা বাদ, যারা আহত হয়েছে তাদেরকে দেখাই না, তাদেরকে চিকিৎসা করাও। আমার বন্ধুরা রে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট একটা খঞ্জর হাতে নিয়ে পুরা ময়দান তালাশ করতেছে, আবু জাহেলের লাশ খুঁজতেছে। দেখে সামনে আবু জাহেল পড়ে আছে। কাছে গিয়া বুকের মধ্যে হাত দিয়ে দেখে আবু জাহেলের একটু দাড়ি বুড়ি আছে। লাফ দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপরে চড়ছে। আবু জাহেল চোখ খুইলা চায়া দেখে তার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকে বসে। এই ইবনে মাসউদ, তুমি কেন আমার বুকে বসছো? আইসি তোর কল্লা কাটার জন্য। আবু জাহেল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস আক্ষেপ, তোর মতো একটা কামলা আমার কল্লা কাটতেছে। দেখছেন, মরতেছে অহংকার না। ইবনে মাসউদ কল্লাটা কাইটা নবীর দরবারে নিয়ে গেলেন, চুলের মুঠি ধইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে বড় দুশমনকে নিয়ে আসছি। না, আবু জাহেল কিন্তু খুনি ছিল না, কিন্তু সে ছিল কোরআনের দুশমন। আল্লাহ তাকে লাঞ্ছিত করছে, ঠিক কিনা? প্রতিটা যুগে যারা কোরআনের সাথে, কোরআন ওয়ার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়া তারপরে দুনিয়া থেকে নেয়।
পালাইছে কিনা জোরে কর। এরা যে আলমদের সাথে বেয়াদবি না করতো, এই নিষ্পাপের মতো নির্দোষ মজলুম আলেম এদেরকে যদি জেলখানায় এরা কি পরিমাণ কষ্ট করছে আপনারা জানেন? কয়েকদিন আগে আমাদের নয়াপাড়া একটা মাহফিল হইল, গত মাসের 19 তারিখে মুফতি নূর হোসেন নুরানি সাহেব ছিল। উনি বলছেন যে এমন কষ্ট আমাদের দিছে কারাগারে, কনকনে শীত, এমন একটা ঘরে করে রাখছে যে ঘরের চতুর্পাশে গিরিলের বেড়া, কোনো গ্লাস নাই, কোনো কাপড়ের পর্দা নাই, চতুর্পাশে খোলা, পুরা বাতাস আসতেছে, কোনো কম্বল নাই, কোনো ল্যাপ নাই, বালিশ নাই। যা শীতে আমরা থরথর করে কাঁপি। আর ডাগি ডাগি খুনি আসামি গুলাকে তারা ডিভিশন দিছে, ল্যাপ দিছে, কম্বল দিছে। এই জন্য আল্লাহ বলেছেন জালেম আমার কাছ থেকে কোনোদিন ছাড় পাবি না। জালেমদেরকে আল্লাহ কোনোভাবেই ছাড় দেন না। এটা ভবিষ্যতে যারা নেতৃত্বের আসনে বসবে এদের জন্য শিক্ষা। তোমরা যদি এদেরকে ধরো আইসা তোমাদের ধরবো মৌলায়, আর এবারে না ধরো যাওয়া তাই করো, কিছু বলে মনে হয়। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? এবারে গাদাইও না, ওই সিনাতে আঘাত দিও না। যে সিনায় জাহান্নামের আগুন স্পর্শ করতে সাহস পাবে না, ওই সিনায় আঘাত দিও না, তাহলে নিরাপত্তা পাবা। আর ওই সিনাতে আঘাত করবা, জীবন বরবাদ হয়ে যাবে, পালাও জায়গা হবে না। ঠিক কিনা জোরে? আল্লাহ বুঝদান করুক, আমিন। আরো জোরে করে আমিন। এই বাশার আল আসাদ, সিরিয়ার কসাই শয়তান, আল্লাহ তারও নামাইছে কান ধইরা। দোয়া করেন ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েল বরবাদ হবে ইনশাআল্লাহ। মুসলমানরা জাগতেছে, বিশ্বের দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে, কোরআন ওয়ালারা জেগে উঠছে। আসো কোরআন ওয়ালাদের কাতারে শামিল হও, তাদের সাথে বেলা দাও, যাতে ওই লোকগুলার সাথে সাথে ধাক্কা দিয়ে তোমাদের আল্লাহ পার করে দেয়। সুবহানাল্লাহ বলে কর, আর বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাজ্জা বললেন বান্দারে আমি করে লম্বা হায়াত দিলাম, সব শিখলি বান্দা, কেন আমার কোরআন তো শিখলি না? জবাব দিয়ে যান। এই বান্দারে রাত দিন 24 ঘন্টা টাইম আমি তোমারে দিলাম। এই 24 ঘন্টা টাইমের মধ্যে 1টা ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। বাকি 23টা ঘন্টা সময় নিজের কাজের জন্য ব্যয় করতা, 1টা ঘন্টা আমার নামাজে কাটাইতি। তাও করলি না রে বান্দা, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপা কাটাই দিলি, গল্প করে কাটাই দিলি, কিন্তু নামাজটা কেন পড়লি না রে বান্দা? জবাব দিয়া যা। এ বান্দা রে, তোর জীবনটারে তুই এইভাবে করে কেন নষ্ট করলি? বল বল, আমার কাছে জবাব দিয়া যা। 2 নম্বর সওয়াল আমার আল্লাহ করবেন, ও বান্দারে আখবিরনি আন শাবাবিকা ফিমা কুনতা আবলাইতা। এ যুবক, তোর যৌবনকাল কোথায় ব্যয় করে আসলি আমার কাছে বল। যৌবনকাল কেমনে নষ্ট করে আসলি বল। ও বন্ধুরা রে, যৌবনকাল এমন একটা সময় আশাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবনকাল হলো পাগলামি। এ আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহর রাসূল বয়ান করেন, একজন যুবক যখন এই জমিনের উপরে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কাঁপে ওঠে, থরথর করে কাঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, দেখ দেখ আমার যুবক বান্দা, তার রক্তের গরমটাকে সে দমন করে দিয়া আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে গেছে। ওর আমলনামায় এত নেকি লিখবি। আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, নবী গো, একজন আল্লাহ তাআলা যখন এই জমিনে আকাশ থেকে বৃষ্টি নামায় দেন গো নবী, বৃষ্টির কয়টা ফোঁটা পরে আমি গুনতে পারি, কি পরিমাণ বৃষ্টি পরে আমি সবগুলা ফোঁটা গুইনা রাখি। কিন্তু একজন যুবক যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, একজন যুবক যখন নামাজে দাঁড়ায়, ওই যুবককে আমার আল্লাহ প্রতিদিন এত পরিমাণের নেকি দেন, এত পরিমাণের সওয়াব দেন গো নবী। কি পরিমাণের সওয়াব যে আল্লাহ দেয় আমি জিবরাইল তা গুনতে পারি না। আল্লাহ বলবেন, যৌবনকাল কোথায় নষ্ট করছো? জবাব দে। যত অঘটন ঘটে সবগুলো জোয়ানকালে, ঠিক কিনা কোন? পরকীয়ার গুনাহ, জিনার গুনাহ জোয়ানকালে বেশি করে।
কথা ঠিক কিনা? বিয়ে করে বিদেশ চলে গেছে, তার বিবি পরকিয়া করে, ঠিক কিনা কোন? আবার নিজের বিবি ঘরে রাইখা পর নারীর সাথে অবৈধ সম্পর্ক করে। এই অপরাধ গুলো মানুষ জোয়ান কালেই করে, ঠিক কিনা কোন? এ জোয়ান কাল এমন দামি, আল্লাহ নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিল্লাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ 7 ধরনের মানুষকে তার আরশের শামিয়ানার নিচে বসায় দিব। যেমন আপনারা শামিয়ানার নিচে বসেছেন, বাহিরে বাতাস কিন্তু ভিতরটা কত সুন্দর পরিবেশ, উপর থেকে কুয়াশা কাপড়ে রাইখা দিতেছে আটকাইয়া। আল্লাহর কিয়ামতের ময়দানে একটা শামিয়ানা, যেটা হলো আল্লাহর আরশের শামিয়ানা, ওই আরশের নিচে আবার আল্লাহ 7 কিসিমের মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে 1 কিসিমের মানুষ শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল পার করে দেয়। দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম নিশাওয়াত পরহেজগার। ও ভাই যুবক, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, যে গোরস্থানের পাশে বৈশা বয়ান শুনতেছ, হতে পারে তোমার জন্য এই গোরস্থানে কোন একটা কোনায় একটা ছোট্ট কবর তোমারে ডাকতেছে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমার কবর দৈনিক তোমারে 5 বার করে ডাকে। আরে আল্লাহর বান্দা রে, গুনাহ লই আমার কাছে আসিস না, গুনাহ লই আমার কাছে আসিস না রে, পাপ লই আমার কাছে আসিস না। ও যুবক, তুই আল্লাহরে আর ভুইলা থাকিস না, কারণ তোর হায়াত কইমা গেছে, তুই আমার কাছে আসার বড় কাছাকাছি হয়ে গেছ। তুমি তো জানো না তুমি কয়দিন বাঁচবে। তোমার চাইতেও একটা জোয়ান রিক্সা নিয়ে বের হইছে, মোটর সাইকেল নিয়ে বের হইছে, বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে শহরে বের হইছে। রাস্তার মধ্যে গাড়ি একটা হিসাব মাইরা দিল, জায়গার ভিতরে পরে ইন্তেকাল হয়ে গেল, কবরিলা সাঙ্গ হয়ে গেল। তোমার কবরের মধ্যে তোমার আনার জন্য তোমার লাশটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোন রকম করে আইনা তোমার কবরের মধ্যে রাইখা যায়। তুমি তো জুয়ান মানুষ, তুমি তো মনে করতেছো আমি আরো মেলা দিন দুনিয়াতে বাঁচবো, কিন্তু তোমার কবর ডাক দিয়ে দিয়ে কয় তুই বেশি দিন বাঁচবি না, বেশি দিন বাঁচবি না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যুবক কালটা যা বড় দামি, আল্লাহর কাছে বড় মূল্যবান। মারহাবা জোরে কর। এই জন্য এটার হিসাব আল্লাহ চাবো বিশেষভাবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দাকে আল্লাহ বলবেন, আখবিরনি আন মালিকা মিন আইনা কুনতা ইকতাসাবতা মালাকা। তোমার মাল দৌলতের হিসাব আমার কাছে দাও, তুমি মাল দৌলত কোন পথে উপার্জন করছিলে রে বান্দা, আমার কাছে হিসাব দাও। কোন ভাবে মাল সম্পদ উপার্জন করছিলা, হালাল ভাবে মাল কামাইছিলা নাকি হারাম ভাবে, গরহালালি ভাবে সুদ খাইছিলা নাকি ঘুষ খাইছিলা নাকি দুর্নীতি করছিলা নাকি মানুষ ঠকাইছিলা নাকি, কোন পথে পয়সা উপার্জন করছিলা বান্দা, জবাব দাও। 4 নম্বর, আল্লাহ বলবেন, আখবিরনি ফিমা কুনতা আনফাকতা মালাকা। তুমি তোমার মাল দৌলত কোন পথে ব্যয় করছিলা বান্দা, জবাব দাও। তুমি মানুষজনকে হক ঠিক মতো আদায় করছিলা কিনা, তোমার সম্পত্তির সুন্দর সুষম বন্টন করেছিলা কিনা বান্দা, জবাব দিয়ে যাও। 5 নম্বরে আমার আল্লাহ তাআলা বলবেন, ওয়া মাযা কুনতা আমিলতা ফিমা আলিমতা। তুমি যা জানতা তা অনুযায়ী আমল করতে কিনা বান্দা, তুমি জানতা অনেক কিন্তু আমলের বেলায় ঠনটো না। কথা ঠিক কিনা? জানি অনেক, আমলে ঠনটো না। আমরা মেলা কিছু জানি, খালি হুজুরে জানে তা না, ওইখানে কিছু আছে কিন্তু মানার বেলায় ঠনটো না। এমনও সাধারণ মানুষ আছে বা জেনারেল শিক্ষিত, আমি কি করার দিনের বক্ত হয়েছি, বহাই দিলে 2-2.5 ঘন্টা ওয়াজ করবো, সেই আছে না নাই?